হ্যালো এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা বেশ কিছু রিজনিং আলোচনা করে নেব। তো দেখো, প্রথম রিজনিংটা দেয়া আছে, এই যে ক্রমটা দেয়া আছে এর পরবর্তী সংখ্যাটা নির্ণয় করতে বলেছে। তো প্রথম সংখ্যাটা দেয়া আছে ৫, তারপরের সংখ্যাটা দেয়া আছে ২৫, তারপরের সংখ্যাটা ৫০, তারপরেরটা ২৫০, তারপরেরটা ৫০০। এই একই ক্রমে এর পরের সংখ্যাটা কত হবে আমাদেরকে বার করতে হবে। তো কি দেয়া আছে, প্রথমে ৫, তারপরে দেয়া আছে ২৫, তারপর দেয়া আছে ৫০, তারপরে দেয়া আছে ২৫০, তারপরে দেয়া আছে ৫০০। তারপরটা আমাদেরকে বার করতে দিয়েছে। দেখো, এখানে ৫ থেকে ২৫, ৫ থেকে ২৫ কিভাবে হবে? আইদার ২০ যোগ করে, না হলে ৫ দিয়ে গুণ করে। তো আমরা যদি ৫ দিয়ে গুণ করেও লিখে রাখলাম অথবা ২০ যোগ করেও লিখে রাখলাম। দুখানা উপায়েই করা যাবে ৫ থেকে ২৫। এখন দেখো, ২৫ থেকে ৫০ এটা আইদার ২ দিয়ে গুণ করতে পারি অথবা ২৫ যোগ করতে পারি। যেকোনো একটা। আমাদেরকে লজিকটা খুঁজতে হবে যে গুণের লজিকে আছে না যোগের লজিকে আছে। দেখো, ৫০ থেকে ২৫০ ৫ দিয়ে গুণ করতে পারো অথবা ২০০ যোগ করতে পারো। তারপরে দেখো, ২৫০ থেকে ৫০০ আইদার ২ দিয়ে গুণ করতে পারো, না হলে ২৫০ যোগ করতে পারো। ঠিক আছে? তো এই যে যোগ, নিচে ২০ বা ২৫, ২০০, ২৫০, এই যোগ, যে যদি যোগের লজিকটা তোমরা খোঁজো তাহলে এখানে কোনো লজিকই কাজ করছে না। ২০, ২৫, ২০০, ২৫০ কিভাবে কাজ করছে? কিন্তু যদি গুণের লজিকটা দেখো, গুণিত ৫, তারপর একটা গুণিত ২, আবার গুণিত ৫, আবার গুণিত ২, তাহলে লাস্টেরটা কি হবে? গুণিত ৫ হবে। তার মানে ৫০০ র সাথে ৫ গুণ হবে। তো ৫০০ র সাথে যদি আমরা ৫ গুণ করি কত পাবো? ৫ ৫ এ ২৫, তার পাশে দুটো শূন্য বসে যাবে। মানে অ্যান্সার হয়ে যাবে ২৫০০। তাহলে অপশন ১ এ আছে ২৫০০, তাহলে অপশন ১ হয়ে যাবে রাইট অ্যান্সার। তো আমরা নেক্সট আরেকটা রিজনিং দেখে নেব। ঠিক আছে? তো দেখো, এখানে দেখো নেক্সট রিজনিং দেয়া আছে একই রকম। কি বলেছে? ক্রমের পরবর্তী সংখ্যা নির্ণয় করো। তো এখানে প্রথম সংখ্যাটা ৫, তারপরটা ৩০, তারপরটা ৫৫, তারপরটা ৮০, তারপরটা ১০৫। তাহলে পরেরটা কত হবে? তো যেমন দেয়া আছে আমরা লিখে নিলাম। প্রথমেরটা ৫, তারপরটা ৩০, তারপরটা ৫৫, তারপরটা ৮০, তারপরটা ১০৫। তারপরটা তাহলে কত হবে? এই একই ক্রমে। ওকে? তো ৫ থেকে ৩০ তোমরা ৬ দিয়ে গুণ করতে পারো অথবা ২৫ যোগ করতে পারো। ৩০ থেকে ৫৫, ৩০ থেকে ৫৫ কোনো গুণের লজিক কি খাটবে? ৫৫ কে ৩০ দিয়ে কি ভাগ করা যাবে? যাবে না। কারণ ভাগশেষ রয়ে যাবে। তো আমরা এখানে গুণের লজিকটা কাজে লাগাতে পারব না। এখানে জাস্ট ২৫ যোগ করলে দেখো ৩০ এর সাথে ৫৫ পেয়ে যাবো। তো ৫৫ থেকে ৮০ একইভাবে ২৫ যোগ করে নেব। ৮০ থেকে ১০৫ দেখো আবার একইভাবে ২৫ যোগ করে নিলাম। তাহলে প্রত্যেকটা নাম্বারের আগের নাম্বারের সাথে ২৫ যোগ করে পরের নাম্বারটা পাওয়া যাচ্ছে। তাহলে নেক্সট যে নাম্বারটা আছে কত পাবো? এই ১০৫ এর সাথে আমরা ২৫ যোগ করে নেব। তো ১০৫ এর সাথে ২৫ যোগ করে নিলে কত পাবো? ১৩০। তাহলে ১৩০ হয়ে যাবে অ্যান্সার। তো ১৩০ দেখো অপশন ৩ এ আছে। তাহলে অপশন ৩ হয়ে যাবে রাইট অ্যান্সার। তো আমরা এখন আরো একটা রিজনিং দেখে নেব। তো দেখো, এখানে নেক্সট রিজনিংটা কি দিয়ে আছে একটু আলাদা। ওই একই ক্রমের রিজনিং নয়। এখানে কি বলা আছে? বলা আছে কোনো এক সাংকেতিক ভাষায় যদি গোল্ড, GOLD, গোল্ড, এই গোল্ডকে নাম্বারিং করেছে দেখো 715124, 715124, এই সাংকেতিক ভাষায় এটাকে লেখা হয়েছে। তাহলে সেই একই ভাষায়, একই সাংকেতিক ভাষায় প্লান্ট, PLAN, এটাকে কিভাবে লেখা যাবে? তো এরকম যখন তোমাদেরকে রিজনিং সলভ করতে দেবে, তোমরা A থেকে Z পর্যন্ত নাম্বারিং করে নেবে। A B C D E F করে আপ টু জেড পর্যন্ত নাম্বারিং করে নেবে। কিরকম নাম্বারিং? এর নাম্বারিং ১, বি এর ২, সি এর ৩, ডি এর ৪, ই এর ৫, জেড এর হবে ২৬। তো এই নাম্বারিংটা যদি করে নিতে পারো তাহলে তো খুব সহজেই পেয়ে যাবে। তো ওই নাম্বারিং করে নিলে দেখবে জি এর নাম্বারিং তোমরা পেয়ে যাবে ৭, ও এর নাম্বারিং পেয়ে যাবে তোমরা ১৫, এল এর নাম্বারিং পেয়ে যাবে ১২, আর ডি এর নাম্বারিং পেয়ে যাবে ৪। সেই একই ওই নাম্বারিংটা আমরা এখানে PLAN প্লান এতে বসিয়ে দেবো। তাহলে পি এর নাম্বারিং কত হবে? পি এর নাম্বারিং হয় ১৬। এল এর নাম্বারিং আমরা এখানে দেয়াই আছে, পাশে বসিয়ে দেবো। ১৬ র পাশে ১২। এ এর নাম্বারিং ১ হয় আর এন এর নাম্বারিং হয় ১৪। তো তাহলে নাম্বারিংটা হয়ে যাবে ১৬, ১২, ১, ১৪। তো দেখো, প্রথমেরটা আছে ১৬, ১২, ১, ১৩, হবে না। তারপরে দেখো ১৫ দিয়ে শুরু আছে ২ এরটা, এটাও হবে না। ৩ এরটা দেখো ১৬, ১২, ১, ১৪, তাহলে ৩ এরটা হয়ে যাবে। ৪ এরটা দেখো ১৫ দিয়ে শুরু আছে, হবে না। তাহলে অপশন ৩ হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, তোমরা এভাবে তাহলে নাম্বারিং করে প্রবলেমটা সলভ করে নিতে পারবে খুব সহজে। তো নেক্সট আমরা আরেকটা প্রবলেম দেখে নেব। ঠিক আছে? এই প্রবলেমটা দেখুন দেয়া আছে দেখো। বলা আছে নিচের ৫ টির মধ্যে ৪ টি কোনো না কোনোভাবে একই রকম এবং তাই একটি দল গঠন করে। ওকে, কোনটি এই দলের সাথে সম্পর্কিত নয়? আমাদেরকে সলভ করতে হবে। এখানে দেখো X আছে, Q আছে, U আছে, L আছে, Z আছে। এখানে ৫ খানা লেটার দেয়া আছে। তো ৫ খানার মধ্যে ৪ টে একই দল, মানে একই গ্রুপের আন্ডারে পড়ে। আর একটা আলাদা গ্রুপের আন্ডারে পড়ে, সেটা আমাদের খুঁজে বার করতে হবে। মানে এক্স কিউ ইউ এল জেড। তো এইটাতে দেখো তোমরা খুব সহজেই দেখতে পারবে, তোমরা যদি ভাওয়েল আর
কনসোনেন্ট মানে তুলনা করো, আমরা ভাওয়েল কি আছে জানি, এ, ই, আই, ও, ইউ। এই 5টা বাদ দিয়ে বাকি সব কনসোনেন্ট হয়। ঠিক আছে? এগুলো হচ্ছে স্বরবর্ণ আর বাকিগুলো যা হয় সব ব্যঞ্জনবর্ণ। এখানে দেখো এ, ই, আই, ও, ইউর মধ্যে একমাত্র ইউ আছে ভাওয়েল মানে স্বরবর্ণ। আর বাকি যেগুলো আছে সব ব্যঞ্জনবর্ণ। এক্স, কিউ, এল, জেড। তাহলে এই 4টা একই গ্রুপের আন্ডারে পড়ছে, ইউটা আলাদা গ্রুপের আন্ডারে পড়ছে। তাহলে ইউ হয়ে যাবে অ্যান্সার। দেখো ইউ আছে অপশন 4 এ। তাহলে অপশন 4 হয়ে যাবে রাইট অ্যান্সার।